এই টেলিভিশন দেখবে, নাচ গান দেখবে, সমস্ত গুনাহ ওই অভিভাবকের মৃত্যুর পরেও তার আমলনামার মধ্যে জমা হবে। মা কদ্দামাত ওয়া মা আখারাত, যা তুমি নিজে করেছো, যা তুমি রেখে গেছো, আল্লাহ তাআলা বলেন উভয়টাই তোমার নামে জমা হবে। ঠিক এটাই বুঝাইতে চাইলাম। মা কদ্দামু ওয়া আথারাহু, আল্লাহ তাআলা বলেন যা তুমি করেছো তাও আমি লিখব, যা তুমি রেখে এসেছ তাও আমি লিখব। আর দ্বিতীয় তাফসীর হলো ওয়া আথারাহুম, অর্থ হলো পায়ের চিহ্ন, আথার অর্থাৎ কদম। একটি কাজ করতে গিয়ে আমার যতটা পথ যাইতে হইছে, হেঁটে যাইতে হইছে, তা আমি যে হেঁটে গেলাম, যতটা পা কদম ব্যবহার করেছি, এই প্রত্যেকটা কদম গুনে গুনে ফেরেশতারা উঠাবে। সিনেমা হলের দিকে, নাচের আড্ডার দিকে গিয়েছি, দেখার গুনাহও হবে, আর যতটা কদম ফেলে গেছি ওই কদমগুলো গুনেও গুনাহ হিসাবে আমলনামাতে উঠবে। মসজিদের দিকে গেছি, মসজিদে যত কদম ফেলে নামাজ পড়ছি এটার নেকিও আসবে, যত কদম ফেলে মসজিদে আসছি এই কদমগুলোর হিসাবও আমলনামার মধ্যে নেকি হিসাবে উঠবে। এই কারণে বললাম আপনারা যারা আসছেন, আপনাদের কদমে কদমে আপনারা আখিরাতের আশায় আসছেন, আল্লাহর মহব্বতে আসছেন, পরকালের একটু সামানা পাথেয় সংগ্রহ করার জন্য এসেছেন, আখিরাতের একটু পুঁজি। এজন্য আপনাদের যে কদম ব্যবহার হয়েছে এটা আপনাদের আমলনামার মধ্যে শুনতেছেন, এটাও নেকি পাবেন। যে পাও দিয়ে হেঁটে হেঁটে আসলেন সবগুলো কদম গুনে গুনে আপনার আমলনামার মধ্যে নেকি আসবে। আমি সেদিন এক জায়গায় বললাম যে আমার দৃষ্টিতে কেউ যদি অটোত করে আসে, সিনজিত করে এবারে তো মনে করেন কদম ব্যবহার হয়েছে, এখন সে কি করবে? নিশ্চিত আল্লাহ তাআলা সিএনজি তো ঘুরছে, ঠিক আছে, কদম তো ঘুরছে, আমার এই বান্দা এটুকু জায়গা পায়ে হাঁটা আসলে কয় কদম ব্যবহার করত আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এটা পলকের মধ্যেই তিনি জানেন, বোঝেন, সেই হিসেবে নেকি দিয়ে দিবেন। এটা আমার মনে ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহ তাআলার জন্য এটা কোনোভাবেই কঠিন না। অতএব এই কারণে এটা ফিকির করা মা বোনরা, ইনশাআল্লাহ দেখবেন একদিন হাসরের ময়দানে এইটুকু আসা যাওয়া আল্লাহর কথা শুনবার জন্য, তখন মনে আফসোস লাগবে, আহা আরও কিছুদিন যদি যেতাম, যদি কোনোটাই বাদ না দিতাম, আলেমদের বয়ান নসিহতের মজলিস। এজন্য ইনশাআল্লাহ সব সময় ফিকির করবেন এই নেক মুবারক মজলিসে আসার জন্য। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হলো, আপনারা আগেও নিশ্চয়ই শুনেছেন আমাদের মুহতামিম সাহেব হযরত দামাত বারাকাতুহুম, তিনিও সুন্দর বয়ান করেছেন এতক্ষণ। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবীরা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম কয়েকজন মহিলা সাহাবী ওনার কাছে আবদার করছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষরা তো সব দিক থেকে আপনার কাছে আগায় গেছে,
আমরা তো পিছিয়েই পড়লাম, সারাক্ষণ আপনার কাছে বসে শুনে বিভিন্ন আমল শিখে আমল করে আমরা তো এই সুযোগগুলো দিবানিশি আমাদের পর্দার কারণে আমরা পারি না। কাজে আপনি আমাদের জন্য একটি পৃথক দিন নির্ধারণ করে দেন, যেদিন শুধু কেবল আপনি আমাদের মহিলাদেরকে লক্ষ্য করে কিছু বলবেন, নসিহত করবেন, এমন একটা দিন আপনি আমাদের জন্য নির্ধারণ করে দেন। একথা বলাতে সুস্পষ্টভাবে বুখারী শরীফের কিতাবুল ইলমে এই রওয়ায়াত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য পৃথক দিন নসিহতের জন্য, বয়ানের জন্য নির্ধারণ করে দিয়েছেন এবং সেদিন শুধু মহিলাদেরকে লক্ষ্য করে তিনি কথা বলতেন। তাহলে এর দ্বারা বোঝা গেল মুসলমান মহিলাদের জন্য আলাদা মজলিস হতে পারে। এটার সুস্পষ্ট অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে পাওয়া যায়। এটা নিয়ে কোনো ফিতনা করা, কোনো মন্তব্য করার কোনো সুযোগ নেই। যখন বেড়িয়েতেরও ওয়াজ করে হুজুররা। দ্বিতীয় হলো আমার একটা ব্যক্তিগত অভিমত, সবাই আমার এটার সাথে একমত হইতে হবে কোনো জরুরি না, বাকি আমার মত হইল একটা সময় আমাদের মা বোন, দাদি, চাচি, নানি, আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে যারা ছিলেন, তাদের অধিকাংশ মহিলা, প্রায় সবাই বলা চলে, পূর্ণ মাত্রায় মক্তবে হুজুরের কাছে পড়ছেন, স্বামীর কাছে অহরহ আল্লাহর কথা, আখিরাতের কথা, পরকালের কথা শুনছেন, বাবার কাছে শুনছেন, পরিবারের মুরব্বীদের কাছে, দাদি নানির কাছে আখিরাত পরকালের কথা শুনেছেন। এরপরে প্রত্যেক ঘরে, আজ থেকে 30 বছর আগেও মুসলমানের প্রত্যেক ঘরের মেয়ে, জওয়ান, বুড়ো কমপক্ষে কোরআন শরীফটা পড়ানো আর দোয়া দুরুদ মাসলা মাসাইলের জন্য বেহেশতি যে ওর কিতাব, অথবা একসময় প্রসিদ্ধ একটা কিতাব ছিল মুকসুদুল মুমিনিন নামে, কিছু মাসলা মাসাইলের জন্য, এইটাকে ফরজে আইন হিসাবে মহিলাদের সাথে দিত, পড়তো, ছোট ছোট ওজিফা। আমি আমার মার কাছে সারা জীবন ছোট ওজিফা, নির্দিষ্ট কিছু সূরা এবং কিছু দুরুদ, কিছু তাসবিহ, এগুলো লিখিত সবুজ কালারের একটা ওজিফার বই, ছোট বই আমার আম্মারা আমি সারা জীবন দেখছি পড়ছে। আমার নানিরে দেখছি, আমি নিজের চোখে আমার নানিরে পড়তে দেখছি। আমার নানিরে আমি দেখছি মৃত্যু পর্যন্ত বাড়ির ভিতরে কোনো দিন আমার নানি হুঁশ ছিল যতদিন, বোরকা ছাড়া নামাজও পড়তো না। আমি কত সময় বলছি যে নানি আমি মাদ্রাসা পড়ছি, নানি আপনি বোরকা পিন্দন জরুরি না, আপনি ঠিক মতো পর্দা ঢাকা এটা হলো জরুরি, আপনি নামাজের ওয়াক্তে বোরকা পিনদেন কা ঘরে ঘরে। নাতি তুমি বুঝদা নাইডি, এতটা পাবন্ধ ওনারা ছিলেন। তার একটা সময় মুসলমানের বাচ্চা মেয়ে, মহিলারা, মেয়েরা স্বাভাবিকভাবে ঘরের মধ্যে কোরআন শরীফ দেখতো, ওজিফা দেখতো। ওই মেয়েটা তার মার হাতে তসবিহ দেখতো, ওই মেয়েটাই তার বাবার কোরআন শরীফ পড়া শুনতো, দাদার কোরআন শরীফ পড়া শুনতো, দাদি নানির পড়া শুনতো। বাধ্যতামূলক ফজরের পরে মসজিদের মক্তবে ইমাম সাহেবের কাছে গিয়া মক্তব পড়তো। আমার মা এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ। স্পষ্ট আমার আম্মা বলছেন যে বাবা আমি ক্লাস 4-এ পড়ছি, 4র্থ শ্রেণীতে, 5-এ উঠছি,
মাত্র স্কুলে প্রাইমারিতে, এই সময় আমার বিয়ে হয়ে গেছে। স্কুল থেকে একদিন আসছি, আমারে বলছে আর কালকের থেকে আমার নানি কইছে কালকের থেকে আর স্কুলে যাইও না। 2-4 দিন পরে আমার বিয়ে হয়ে গেছে। আজকে ওই মহিলা বেঈমান হিন্দুস্তানের, ভারতের ওই জানোয়ার মহিলা এটা বোঝে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন বিয়ে করলেন এত অল্প বয়সে। অথচ এই উপমহাদেশেও এই আমাদের মা নানিরাও 11-12 বছর বয়সের মহিলা মেয়ে বিয়ে শাদী হয়েছে। আমার মা যদি ক্লাস 4-এ থাকে, 5 উঠলে বিয়ে হয়, তো আমার মার বয়স 18 বছর নেই। তো এই অপদার্থরে কে বুঝাবে এটা? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলছিল, এক ভদ্রলোক ওনার খুব ঘনিষ্ঠ হুজুর একদিন বলছিল ওনার মেয়ের বয়স 38 বছর। হুজুরে জিজ্ঞাসা করছে মেয়ে বিয়ে দিয়েছেন? সারে হুজুরে বলতেছে ওনারে বলার সাথে সাথে উনি একটা স্প্রিংয়ের মতো লাফ দিয়ে উঠে করল, আরে আপনি বলেন কি, ও তো এখনো পুচকে মেয়ে, পুচকে মেয়ে, ছুট্টু ছুট্টু মেয়ে। 38 বছরের অপদার্থ এখনো নাকি পুচকে মেয়ে। তো 38 বছর যে বেডির বয়স এখনো বিয়ের বয়স হয় নাই, তো ওই বেডির অনুসারীর মতো বেডিরা তারা তো এটা বলবেই। খবর নিলে দেখা যাবে ওনার জামাইরও থাকে না, এর হয়তো স্বামীও নাই, জামাইও লাগেও না, হয়তো ওই বুঝবে কি এটা। যাই হোক, এই কারণে বললাম, তো এই মা, যে মার কাছে আমি মার নিজের জবান 4র্থ শ্রেণী পড়ছি, সেই মাকে আমি দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনী, হাসান হুসাইনের ঘটনা, বিল্লালের ঘটনা, কারবালার ঘটনা, ছোট ছোট গজল, একেবারে আল্লাহর কসম আমার স্পষ্ট মনে আছে। আমি আমার মার কাছে শিখছি। হাসান হুসেনের গল্প শুনে, কারবালার ঘটনা শুনে আমি কত যে কাঁদছি আমার মনে আছে ছোটবেলায়। তাহলে ক্লাস 4 পড়ুয়া একজন মা আমি দেখলাম, তো মা আমার এই জ্ঞান কোত্থেকে অর্জন করলো? তার ঘরে নিশ্চিত আগে জ্ঞানের চর্চা হইতো, ধর্মের চর্চা হইতো, আল্লাহওয়ালা বুজুর্গ নেককার মহিলাদের জীবনী, পুরুষের জীবনী, নবীর কাহিনী, সাহাবীদের কাহিনী আলোচনা হইতো, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হইতো। ক্লাস 4 পড়ুয়া মা এখনো আল্লাহর কোরআন পড়তে পারে, বিশুদ্ধ পড়ে, তসবিহ পড়ে, ওজিফা পড়ে। এখনো ঘরে গেলে এখনো বলে মা ফুত কদ্দুর কিছু হুনাও না। বুঝেন না কথা? তাইলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আজ থেকে 30 বছর আগেও, আমি ধরে নিছি 30 বছর এই কারণে, আমার বয়স 41 বছর এখন, আর আমার প্রাইমারির বয়সটা যদি 11 ধরি, তাইলে এই হিসাবে আমি 30 ধরছি, 30 বছর আগে। তাহলে আজ থেকে 30 বছর আগেও মুসলমানের ঘরে ঘরে কোরআন চর্চা, তেলাওয়াত, জিকির, মাসলা মাসাইল, ওজিফা, বেহেশতি জওর, মুকসুদুল মুমিনিন, বিবি রহিমার কাহিনী, বিবি মরিয়মের কাহিনী, বিবি আসিয়ার কাহিনী, হাসান হুসেনের কারবালার কাহিনী, নবীর জীবনী, এগুলো আলোচনা হইতো। মারা তাদের ঘর থেকে এগুলো শিখতেন মেয়েরা। কিন্তু আজ আফসোসের ব্যাপার হলো, বদনসিবের ব্যাপার হলো, দুর্ভাগ্যের ব্যাপার হলো, হাজারো হাজারো মহিলা মেয়ে তাদের ঘরটার ভিতরে এখন শতকরা 95% ঘরে আখিরাত, পরকাল, কোরআন, হাদিস, ইসলামের কোনো আলোচনা, দ্বীনি কোনো মুজাকারা, এটা যে দরকার, বলা উচিত,
কে বলবো কারে এমন কোনো লোকও নাই, পুরুষও নাই মহিলাও নাই। স্বামী হেঁটে হেঁটে বউরে কি হুনাইব, হেঁটে তো কিছু জানে না, তার বিড়ি খানার সে বিড়ি তো খানা শেষ হয় না, হেঁটে বউরে কি শোনাবে? বাপে তার মেয়ের দিন শিখাবে কি? এবার তার সাধুয়ানের গপ মারানো তো শেষ হয় না। যার কারণে আফসোসের ব্যাপার হলো মুসলমানের ঘরে এখন প্রত্যেকেই নিজ নিজ শরীর নিয়ে ব্যস্ত। মেয়ে এবং স্ত্রী ওনারা কত আইটেমের পাউডার, কত আইটেমের প্রসাধনী, সাজসজ্জা, বাজারে সর্বশেষ কোন আইটেম আসছে এটার খোঁজ নেওয়া এবং এটা সবার আগে নিয়ে আসা, এটা নিয়ে ব্যস্ত। ছেলেরা জামা প্যান্ট, মাথার চুল, গেঞ্জি, চেহারার কাটিং, প্যান্টের কাটিং, এটা সর্বশেষ কি কি বের হচ্ছে এটা নিয়ে ব্যস্ত। প্রত্যেকেই শরীর সাজানো নিয়ে ব্যস্ত। ঘরের মধ্যে মা বাবা, স্বামী স্ত্রী, ভাই বোন, তাদের মধ্যে ঈমান, ইসলাম, আখিরাত, পরকালের কোনো আলোচনাই নেই, কোরআনের কোনো কথাই এখানে নেই। আমি কালকেও বলছি, 100 ঘরে যদি তালাশ করা হয় তাহলে একটি মহল্লার 100 ঘরে প্রতি ঘরে যদি 5 জন করে সদস্য হয় তাহলে 500 জন সদস্য। তাহলে আপনি যদি আজকে জরিপ চালান যে এই 100 ঘরে 500 মানুষ আছে, ধরে নিলাম, তাহলে 500 কোরআন শরীফ আছে কিনা আপনি পাবেন না। 100 ঘরে 100টা কোরআন শরীফ, একটা একটা করে সর্বোচ্চ এটা হইতে পারে, কিন্তু সেটাও পড়ার কেউ নাই, সেটা পারে না কেউই পড়তে। এটা ধরা ছোঁয়ার বাহিরে এক কিতাব। কোরআন আজকে হয়ে গেছে এমন এক জিনিসের নাম যেটা ধরা ছোঁয়ার বাহিরে, ঘরের সবচেয়ে উঁচা আলমারির উপরে থুইয়া দিছে যাতে কেউ ধরতে না পারে, কারণ এটা তো ধরার কোনো দরকার নেই। এখন আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাইতেছি এ কথাটা মারা বোনেরা, আমার ব্যক্তিগত কথা হইল, একেবারে দিল থেকে বলতেছি। আমি প্রতিদিন এ কথা এখন বলি। আমার বিবেচনায় বর্তমান সময়ে মা বোনদেরকে পুরুষদের চাইতে বেশি বয়ান করা, নসিহত করা, আল্লাহ আখিরাত পরকালের কথা বাড়িয়ে বাড়িয়ে মহল্লায় মহল্লায়, উঠানে উঠানে মহিলাদেরকে বেশি বয়ান করা দরকার। এই আশায় আমি সেদিনও বলছি যে পুরুষদেরকে, আপনাদের কাছে আমার আবদার, বাপ আপনারা যেহেতু বলতেন না, আপনারা যেহেতু সিদ্ধান্তই নিছেন বিবিরে কিছু বলতেন না, মেয়েরে কিছু বলতেন না, তো তাইলে কমপক্ষে পর্দার আড়ালে রাইখা আমরা হুজুরেরই একটু সুযোগ দেন, আমরাই আমাদের বোনকে একটু বলি, আমরাই আমাদের মাকে একটু বলি, নাইলে বলবেটা কে? আমরাই পৌঁছাই কথা। আমনে যেন আমনে কইতেন। এরকম অনেক পুরুষ আছে ডাইরেক্ট বলে, হুজুর আমরার কথায় আর দৈত্য না, আপনারা কইয়া যদি পারেন চাইতেন পারেন, নাহলে বাবুরে আমি আর পাইতাম। ওমা এবার আর লগে হোতা ঠিক, খানা ঠিক, বাতরকারি ঠিক, ডাকাইতে শুধু ইসলামের ব্যাপার আইয়া কয় না হুজুর এটা আমি পাইতাম না, আপনারা কইয়া যদি পারেন চাইতেন পারেন, কিন্তু বাহি সব কিছু ঠিক, কিন্তু এখানে অসুবিধা হয় না, অসুবিধা শুধু এখানে আছে। এজন্য আজকে মুসলমান মা বোনদেরকে, যেহেতু ঘরের পুরুষরা বলছে না, অথচ কথা ছিল পুরুষরা বলবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক, আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলেন। তাহলে স্বামীর দায়িত্ব স্ত্রীকে বলা। ও বানাতিকা, হে নবী আপনি আপনার মেয়েদেরকে বলেন, কোরআনের আয়াত। তাহলে বাপের দায়িত্ব মেয়েকে বলা। আর নিসাইল মুমিনিন, হে নবী আপনি মুমিন মহিলাদেরকে বলেন। নবীর দায়িত্ব উম্মতের মহিলাদেরকে বলা। তাহলে এটা তো 3 নম্বরের দায়িত্ব। আমাদের দায়িত্ব ছিল ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে আমরা 3 নম্বর দায়িত্ব আমাদের। প্রথম দায়িত্ব তো ছিল ঘরওয়ালাদের, কিন্তু কোথায় সেই ঘরওয়ালা?
কোথায় সেই ঘরওয়ালা? 26 বছর উনি বিদেশ করে, 28 বছর উনি বিদেশ করে। এ বিদেশ করতে 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 উনি বিদেশি করে যা শেষ পর্যন্ত 26 বছর পরে 28 বছর পরে বিদেশ করে আইসা কি অর্জন? এক সেট সোফা, 4টা খাট, একখান বিল্ডিং, টাইলসওয়ালা বাথরুম, আপনার কাছের ফ্ল্যাট, নুনের বাড়ি কোগা, এই ঘরের কিছু ফার্নিচার, পাউডার সুনু, ফেয়ার অ্যান্ড লাভলি, এই কিছু জিনিস অর্জন করছে ঘরে। অথচ 26 বছর এটার লেগে আমরা বিদেশে করছি। আর এই ফাঁকে ওনার ছেলে 2 জন, ধরেন মেয়ে 2 জন, বউ 1 জন, 5 জন ধরে নিলাম। 26 বছরের এই গ্যাপে ছেলেও বরবাদ, মেয়েও বরবাদ, বউও বরবাদ। ও খাট 1 নম্বর, ফোলা 3 নম্বর। বুঝেন না কথাটা? সোফা ঠিক আছে মজবুত, তো বেড়ি সারা গেরা মারে। হ্যাঁ, কারো গায়ে লাগলে কিছু করার নাই। নাফরমানের গায়ে লাগলে কি আর ফিডে লাগলে কি? কথা বলেন না কেন? আর বালা বেড়ির গায়ে লাগুন কা? যে বেড়ি ভালো এ বেড়ি কিনলে রাগ হইব, আর যে বেড়ি খারাপ আপনি কিনলে খুশি হইতেন। আপনারা না কোন কা? এজন্য আজকে আমরা ফিকির করি, মা চলেন, আপনাদের স্বামীরা যেহেতু বলে না, আপনাদের বাবা যেহেতু বলে না, আপনাদের মেয়ে যেহেতু বলে না, আরে ভাইয়েরা যেহেতু বলে না ঘরে, আমরাই বলি। আমরাই আপনাদেরকে ডাকতেছি যে মা, বাজারের ওই রাস্তা, মা আমি এক দরদি সন্তান বলছি, যত বোন এসেছেন, আমি এক ভাই বলছি, বাজারের ওই রাস্তা জাহান্নামের রাস্তা, মার্কেটের ওই রাস্তা, এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বেপর্দার ওই রাস্তা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার এই সাজগোজ, এই চেহারা, এই সামান্যটুকু চেহারার মধ্যে, এই অল্প কদ্দুর চেহারা, বাকিটা তো ঢাকতেই রাখেন, এই সামান্য কদ্দুর চেহারার মধ্যে কেন বেহুদা এত প্রসাধনী, এত পাউডার, এত ফেয়ার অ্যান্ড লাভলি মাখতেছেন আর পর পুরুষকে দেখাচ্ছেন? কেন? কেন? আপনার এই চেহারা জাহান্নামের আগুনে জ্বলবে। সেদিন এই যুবকরা থাকবে না, সেদিন এই রাস্তার লম্পটরা যারা দেখে দেখে মজা পাইছিল, তারা কেউ থাকবে না, তারা কেউ থাকবে না। আপনি কোনো কবরস্থানে গিয়ে একবার পাশে দাঁড়াইয়া কোনো মহিলার কবরের পাশে গিয়ে দাঁড়ান, দেখেন কত সুন্দরী রূপসী নারী আজ কবরে, যাদের নাম গন্ধ আর পৃথিবীতে নাই, রূপও নাই, যৌবনও নাই, চেহারাও নাই, ঘ্রাণও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নেই। অতএব মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকেও প্রমাণিত, মহিলাদের জন্য আলাদা বয়ান হওয়া দরকার, আর বর্তমান সময়ের প্রেক্ষাপটে খুব বেশি দরকার, এখনকার প্রেক্ষাপটে আরো বেশি দরকার। কারণ মা বোনদের ঘর বিরান, ঘরগুলো আছে বিরান। আমি আপনার প্রায় দিন দুঃখ করে বলি, আজকে এই যে মাদ্রাসার বাচ্চা আমরা যেগুলো পড়াই, 3 মাস আমরা মেহনত করে, 2 মাস মেহনত করে, 3 মাস মেহনত করে যে বাচ্চাকে 3 মাসে কোনোদিন একটা বাচ্চা, 6 বছরের যে বাচ্চাটা মা বাবা আমাদের কাছে দিয়ে গেছে, সেই 6 বছরের বাচ্চাটাকে পর্যন্ত 3 মাসে কোনোদিন ফজরের নামাজ ছুটতে আমরা দেই নাই, 5 ওয়াক্ত নামাজ ছুটতে দেই নাই, কোনোদিন অজু ছাড়া বসতে দেই নাই, কোনোদিন দস্তরখান ছাড়া খাইতে দেই নাই, মেসওয়াক ছাড়া অজু করতে দেই নাই। টানা 3 মাস, 3 দিনের জন্য মা বাবার কাছে দিছিলাম। আমার চাইতে তো বেশি আপন হওয়ার কথা ছিল মা বাপ মাদ্রাসার চাইতে, কিন্তু আজকে মা বাপ আমার কাছে মনে হয় এই সন্তানের
সবচেয়ে বড় দুশ্মন এই মা বাপ। 3 দিনের লাইগা ফাটাইয়া সারলে ওই ডাকাইতেরা তার হাতে 3 দিন এক টানা বড় মোবাইলটা দিয়ে রাখে। 3 দিনে 1 মিনিটের জন্য 1 ওয়াক্ত নামাজও পড়ে না। সারা দিন রাত খেতে হয় হেতের মার, নইলে বাপের, নয়তো দুলাভাই, নয়তো ভাইয়ের, কারো না কারো মোবাইল টিপে। এই মা বাপ এটা নিয়ে কোনো টেনশন নেই। আবার নষ্ট কইরা আবার আমরা কান্দান্নে দিয়া যাব। বোঝেন না? আমার 3 মাসের মেহনত নষ্ট কইরা আবার প্রথম থেকে আমার হাতে দিয়া যায়, আমাদের হাতে হুজুর আবার ঠিক করে। এই বরবাদ। নাইলে এক সন্তানের মা তার সন্তানের হাতে সাপ তুলে দেয় কেমনে? এক সন্তানের মা বাবা তার সন্তানের হাতে আগুনের টুকরা তুলে দেয় কেমনে, যদি সে মা হয়? আপনি কি বুঝেন না যে বড় মোবাইলের গেমস খেলা, নাটক দেখা, সিনেমা দেখা, এটা আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবে? এটা আপনি বুঝেন না? গরমের মধ্যে বসতে দেয় না, ঠান্ডা লাগতে দেয় না, শীত লাগতে দেয় না, সর্দি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, অথচ চরিত্র নষ্ট হয়ে গেলে জাহান্নামে যাবে, এটা একবারও ভাবে না। এটা একবারও ভাবে না। আমি তো প্রায় বলি, এই কয়েকদিনে কয়েকবার বলছি, সীতাকুণ্ডের আগুনে ওই কন্টেইনারের মধ্যে যারা ডিপোতে মারা গেছে, সীতাকুণ্ডের আগুনে যারা জ্বলে গেছে, সেই আগুনের জ্বলা মানুষগুলো তো শহীদ। ওরা মুসলমান যারা শাহাদাত বরণ করছে, সীতাকুণ্ডের আগুনে মরলে তো জান্নাতে যাবে। কিন্তু ঘরে ঘরে যেই মোবাইলে অশ্লীলতার আগুন জ্বলছে, এই আগুন তো জাহান্নামে নিয়ে যাবে। তাইলে সীতাকুণ্ডের আগুনের চাইতে বড় আগুন তো ঘরে ঘরে জ্বলতেছে। এই জন্য মারা, বোনেরা, আপনারা যারা এসেছেন, আমার কাছে একটা কিতাব আছে, উযুনুন হামসাতুন ফি উযুনে ফাতাতিন, মুসলিম তরুণীদের কাছে আওয়াজ। উনি একটা সিরিয়ার একজন বড় দার্শনিক আলেম এই কিতাবটা লিখছেন। উনি বড় শেষ আহ্বান করছেন একটা কথা বলে, যে হে মুসলিম বোনেরা, হে মুসলিম মারা, আমরা একা আর পারছি না, একা আর পারছি না। আপনারা যদি কিছু দায়িত্ব কাঁধে না নেন সমাজ পরিবর্তনের জন্য, ঘর পরিবর্তনের জন্য, আখিরাতের ফিকির আসার জন্য, তাহলে আমরা তো আর একা কুলাইতে পারতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো মহিলা সাহাবীরা যুদ্ধের ময়দানেও নবীর পাশে সহযোগিতা করছে, যুদ্ধের অস্ত্র আগায় দিছে, আহতদেরকে সেবা শুশ্রূষা করছে, রান্না বান্না করে দিছে। তাইলে সহযোগিতা তো একটু করা দরকার। আজকে মা টোটাল কথা হইল, আমি আমার ছেলেকে মেয়েকে আখেরাত পরকাল, নামাজ রোজা বন্দিগির কথা হুজুর আমি কিছু বলতাম না। ওই যে 2000 টাকা মাসে দেই, এই টাকার ভিতরে আমনের দায়িত্ব পুরা তারে বেহেশত পর্যন্ত পৌঁছানো। দরকার হলে 200 টাকা বাড়াইয়া দেন, কিন্তু আমার কান্দে দিয়েন না। বাপের কথা হলে এই, বাবার হিসাব হলো এই, মার হিসাব হলো এই। এই জন্য মারা, বোনেরা, আজকে আপনাদের কানে আমরা এই কথাগুলো পৌঁছাচ্ছি দিবা নিশি। আপনাদের কাছে বলতে চাই, মা, আপনারা আখিরাত ভুলে গেছেন, আপনারা কবর ভুলে গেছেন, আপনারা পরকাল ভুলে গেছেন। আপনারা টেলিভিশনের নারীকে, টেলিভিশনের নর্তকীকে আপনারা আপনাদের সাজগোজ আপনাদের কাছে আকর্ষণীয় বানাইছেন, যাদের ব্যক্তি জীবনে কোনো সুখ নাই, যাদের কোনো চরিত্র নাই। বেশ্যা নারীর আবার সুখ কি, পতিতার আবার সুখ কি, সারা পৃথিবীকে যে দেখায় তার আবারও সুখ কি আবার। অতএব এই কথাটা আমরা এটা বোঝা দরকার। আমরা আজকে বেহায়া বেপর্দা নারী, তারা হয়ে গেছে আমাদের কাছে মডেল, তারকা।
তারা হয়ে গেছে আমাদের আগ্রহ উদ্দীপনা সাজগোজের বস্তু। আজকে মারা বোনেরা তাকায় থাকে। দুর্ভাগ্য হলো ওই কাপড়ের দোকানে প্লাস্টিক দিয়া একটা পোশাক ফিন্দাইয়া খাড় করে রাখে। একজন মহিলা কতটা বিবেকহীন, ওই প্লাস্টিকের ওই মূর্তির গায়ে যেই কাপড়টা লাগানো ওইটারে এর কাছে সুন্দর লাগে, ওইটার মডেল সে বানায়। অথচ সেটা দেখতেছে এটা একটা প্লাস্টিক, এটা একটা প্লাস্টিকের মূর্তি, এটা তার কাছে আকর্ষণীয়। অথচ একজন মুসলিম নারী হওয়ার কথা ছিল, মুসলমান বোন হওয়ার কথা ছিল, একজন মুসলমানের স্ত্রী তাকাবার কথা ছিল মা ফাতেমার দিকে, মা আয়েশার দিকে, হযরতে রাবিয়া বসরিয়ার দিকে, বিবি আসিয়ার দিকে, বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তার দিকে। এই নেককার মহিষী, এই পৃথিবীতে অমর অক্ষয় যে নারীরা, তাদের দিকে তাকানোর কথা ছিল মহিলারা, মুসলমানরা, মুসলিম নারীরা। আমি আপনাদের কাছে এই আয়াতটাই এখানে পড়ছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর পারা সূরা আহজাবের মধ্যে এই কথাটাই বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। মারা শুনেন, আল্লাহ তাআলা বলতেছেন, হে নবীর বিবিগণ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিরা, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, পৃথিবীর অন্যান্য নারীদের মতো, সাধারণ অন্য মহিলাদের মতো তোমরা নও, তোমরা তাদের মতো না। এই আয়াতের তাফসীরে স্পষ্ট আছে, যুগ যুগ ধরে আল্লাহ তাআলা এটা বুঝাই দিছে, যেই নারী ঈমানওয়ালা, যেই নারীর পরিচয়, যেই মেয়ে, বোন, স্ত্রী, মা, তার পরিচয় যে সে মুসলমান, ঈমানদার, তাহলে এ কথাই স্পষ্ট সে পৃথিবীর অন্য মহিলাদের মতো না। তাহলে এ কথার থেকে তো এ কথা স্পষ্ট, আমি যেহেতু মুসলিম নারী, আমি যেহেতু মুসলমান বোন, আমি যেহেতু মুসলিম মেয়ে, আমি যেহেতু মুসলিম বিবি, তাহলে আমি টেলিভিশনের ওই মহিলা, রাস্তার মহিলা, ইউরোপের মহিলা, কাফের বেঈমান বেপর্দা মহিলা, আমি তাদের মতো না। তাহলে আপনি যাদের মতো না, তাদের মতো আপনি সাজবেন কেন? তাদের মতো আপনি হবেন কেন? আল্লাহ তাআলা তো ঈমানের কারণে নবীর স্ত্রীদেরকে আলাদা বলে দিছে, তোমাদেরকে আমি আলাদা করছি, তোমরা অন্যদের মতো না, বাজারিয়া মহিলাদের মতো না, বেপর্দা মহিলাদের মতো না, বেহায়া মহিলাদের মতো না। এরপরে আল্লাহ তাআলা বলেন, হে নবীর বিবিরা, তোমাদেরকে যে অন্যদের থেকে আমি আলাদা বলতেছি, এই আলাদা সুন্দরের কারণে না, সুন্দর তো অন্য ভিডিও আছে, তোমরা যে আলাদা এটা কাপড় চোপড়ের সুন্দর সাজগোজ এটার কারণে না, গহনা অলংকারের কারণে না, আসবাবপত্রের কারণে না, বরং একজন মুসলিম নারীর মর্যাদা, সম্মান, ইজ্জত পোশাকে না, লেবাসে না, গহনাতে না, পাউডার, সুনু, ফেয়ার অ্যান্ড লাভলিতে না। আল্লাহ তাআলা বলেন, ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা তাকওয়াওয়ালা হও, তাকওয়ার ভিত্তিতে তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান, তোমাদের ঈমান, তোমাদের সম্মান, তোমাদের গুনাহমুক্ত জীবন, তোমাদের সম্মান, তোমাদের সেজদা, তোমাদের সম্মান, তোমাদের চরিত্র হেফাজত, তোমাদের সম্মান, তোমাদের রোজা, তোমাদের সম্মান, তোমাদের দান সদকা, তোমাদের সম্মান, তোমাদের গুনাহমুক্ত জীবন, তোমাদের সম্মান, তোমাদের বেপরদিগি থেকে নিজেকে রক্ষা করা। আল্লাহ তাআলা বলেন, এর মধ্যে তোমাদের সম্মান, এর মধ্যে তোমাদের ইজ্জত। তাইলে যারা এসেছেন মুসলমান মা,
বোন, আপনাদের কাছে আমার প্রথম কথা, পরিষ্কার কথা, আপনি দামি, আপনি সম্মানিত, আপনি ইজ্জতওয়ালা হবেন সেদিন যেদিন আপনি তাকওয়াওয়ালা হবেন। যদি ঈমান থাকে আপনি দামি, যদি নামাজ থাকে আপনি দামি, যদি পর্দা থাকে আপনি দামি, যদি স্বামীর খেদমত থাকে আপনি দামি, যদি লজ্জাস্থানের সতীত্বের হেফাজত থাকে আপনি দামি, আপনি দামি। আর নয়তো শরীর দেখাইয়া, কাপড় দেখাইয়া, পাউডার দেখাইয়া, ফেয়ার অ্যান্ড লাভলি ডল্লা চেহারারে সুন্দরভাবে অঙ্গভঙ্গি করে আপনি সেরা হইতে পারতেন না। কারণ আপনারা যারা এখানে আছেন, কাপড় কিন্না, পাউডার কিন্না, দামি পোশাক কিন্দা এখনো কেউ এনে কাফের বেঈমানের মহিলাদের মতো পারতেন না কিন্না। না পাউডার এতে বালা কিনতে পারবেন, না কাপড় এতে বালা কিনতে পারবেন। তাইলে আপনি কি দিয়া আপনি তাদের চাইতে পোশাক দিয়ে যদি সৌন্দর্য, চেহারার বিভিন্ন রূপ জৌলুস দিয়ে যদি আপনি সৌন্দর্য বানাইতে চান তাহলে তো আপনি পারতেন না। তো কারণ আপনাদের চাইতে তো কাফের মহিলার কাছে সম্পদ বেশি, তাদের কাছে আপনার কাপড়, পোশাক, গহনা, অলংকার, সাজগোজের প্রসাধনী এগুলো বেশি। অতএব আমি অনুরোধ করছি, মা এই বেপর্দা দিয়ে সাজগোজ করে, চেহারা দেখাইয়া, আটসাট বোরকা পইরা, টাইট বোরকা পরে, নিজের শরীর ঢুলাইয়া আর নিজেকে বেপর্দা বানাইয়া রাস্তায় হাঁটলে দামি হয় না, দামি হয় বব ঘুরে রাস্তার পাশে খাড়াইয়া মুতে। এরকম একটা ছেলে যদি কোনো মহিলার দেখে হাসে, এটা ইজ্জত হয় কেমনে? এদের তো কোনো ফুপ পশ্চিমে নাই, এদের তো কোনো আগামাতাই নাই। নাহলে একটা সুস্থ মানুষ, সুস্থ একটা মানুষ যদি সে খাড়াইয়া মুতে কেমনে? সে পেশাব করে ফানি না লইয়া চলে কেমনে? বুঝা গেলে এ তো প্রতিবন্ধী, এ তো এমনি মাথার সমস্যা। নাইলে তো একটা ছোট কোলের বাচ্চা, আমাদের কোলেই তো বাচ্চা থাকে মা। আপনি দেখেন আপনার বাচ্চাটার দিকে, 6 মাসের একটা বাচ্চাও তো, 1 বছরের একটা বাচ্চাও তো পেশাব করলে কান্দা শুরু করে, চিৎকারণ শুরু করে। তার মানে হলো মাকে ডাকে, মা হাফ প্যান্টটা বদলাও, আমি পেশাব করছি, এই হাফ প্যান্ট আমার আর ফিন্দে রাখা লাগবে। আর জলজ্জান্ত একটা বেটা লুঙ্গির মধ্যে, প্যান্টের মধ্যে পেশাবের ফোঁটা লইয়া হাঁটে চলে, তার কত নিম্ন রুচি, কত বিকৃত রুচি। তো যার নিজের রুচি নাই, ওই আপনারে দেখে হাসলে কি কানলেই কি। এজন্য মারা, আল্লাহর দোহাই বলি, আল্লাহ তাআলা বলেন ইনিত্তাকাইতুন্না, ও নবীর বিবিরা, রূপ আর যৌবনে তোমাদের দাম না, চেহারা আর সাজগোজ দিয়ে তোমাদের দাম না, তোমাদের ইজ্জত তাকওয়ার মধ্যে, তাকওয়ার মধ্যে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বিয়ের সময় একটু ভালো মানের একটা জামা আমার আব্বা আমারে দিছিলেন। কাজে মদিনার যত ঘরে কোনো মেয়ের বিয়ে হইতো পরবর্তীতে সবাই আইসা আমার এই জামাটাই নিত, এটা পিন্দাইয়েই মেয়েকে স্বামীর বাড়িতে পাঠাইতো। এই একটা জামা দিয়া মদিনার ঘরে ঘরে মেয়েদের বিয়ে হইতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। অথচ সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার অবস্থা তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে সংসার করছি। আয়েশা বলে, নবীর স্ত্রী ছিলাম, কিন্তু 3 মাস চুলায় এক বেলার জন্য আগুন জ্বলে নাই, শুধু খেজুর আর পানি দিয়া জিন্দিগি কাটাইছি। সেই আয়েশা পৃথিবীতে ক্ষুধার কষ্টে, পোশাকের কষ্টে,
থাকার জায়গা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতো, আমি আর আল্লাহর নবী যখন একসাথে ঘুমাইতাম, আমরা স্বামী স্ত্রী, নবীজি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওই কামরাতে মাঝে মধ্যে উঠতেন, আর সেজদার সময় আমার পায়ে আঙ্গুল দিয়া খোঁচা দিতেন, তখন আমি পাও গুটাইতাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খালি জায়গাটুকুর মধ্যে সেজদা দিতেন। এতটা সামান্য জায়গার মধ্যে স্বামী স্ত্রী থাকতাম, জায়গাও সংকীর্ণ, পোশাকও সামান্য, খাবারও খেজুর আর পানি। কিন্তু সেই আয়েশা দামি কেমন! এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট কিতাবের মধ্যে আছে, তিনি বলেন, যদি পৃথিবীর সব নারীর জ্ঞানকে এক পাল্লায় রাখা হয় আর আয়েশার এলেম আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আয়েশার এলেম বেশি হবে। ইমাম জুহরির কওলে, যে হুজুর আমার কাছে কিতাব, আয়েশাকে আল্লাহ তাআলা এই পরিমাণ এলেম দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো একেবারে আলাদা আলাদা ভাঙ্গা ভাঙ্গা সুন্দরভাবে বুঝাইয়া দেওয়ার ক্ষেত্রে তিনি বলেন, আমি আয়েশার চাইতে অধিক বুঝমান আর কাউকে পাই নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু মিলাইয়া, কোনটা কোন প্রেক্ষাপটে, কোনটা কোন কারণে, সেইটা পর্যন্ত, এমন বহু আমল আছে নবীজির একই বিষয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্নমুখী আমলও আছে নবীজির, পাওয়া যায়। যেমন মনে করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার একটি আবর্জনা, একেবারে আবর্জনাকর জায়গা, যেই জায়গার মধ্যে বসে প্রস্রাব করার মতো কোনো ব্যবস্থা ছিল না, সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আড়ালে একবার প্রস্রাবের জন্য একটু পূর্ণ না বসে একটু কোমর বাঁকিয়ে পেশাব করছেন। কোন একজন বর্ণনা করছে সেইটা আম্মাজান আয়েশার সাথে সাথে বলছে, আল্লাহর কসম, আমি নবীকে মৃত্যু পর্যন্ত কোনোদিন দাঁড়িয়ে বা উপর হয়ে বসা ছাড়া পেশাব করতে দেখি নাই। এটাই মূল সুন্নত। তাইলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পরিমাণ ইলমের অধিকারী ছিলেন, অথচ পোশাক ছিল মাত্র একটা, খাবার ছিল খেজুর আর পানি মা, কিন্তু দামি ছিলেন অনেক বেশি। আপনার জামা অনেক হইতে পারে, আপনার পাউডার অনেক হইতে পারে, আপনার চুড়ি, আপনার অলংকার অনেক কিছু হইতে পারে, কিন্তু সুখ, ইজ্জত, সম্মান আপনি আপনার বিবেককে বলেন, আপনি কদ্দুর পাইছেন, কদ্দুর পাইছেন। স্বামীরে দিয়া পুরা ঘরের ফার্নিচার কিনুনের লাগিয়া কিস্তি উড়াইছে, আমার কাছে বিচার আইছে, মেয়ে আমার কাছে বুঝে কানতেছে বেড়ি, অহন বেড়ি রে, অহন কিস্তি হইতে সুদ করতে পারে না, বেড়ি রে ফিটটা আপনার ফালাইয়া তুইছে, অন বেড়া 7 দিন ধরে যে বাইতাইয়ে না, আজকের খবর, আজকের হুজুর, অখন বেড়ির কত হইলো, বেড়ারও খুঁজা পায় না, অন কিস্তি বলে টিহা করতে দাও না। আমি আমার বিবির কাছে এসে বলতেছি, এখন কিরবো কিস্তি, ঘর সাজাইছে, আল্লাহকে নারাজ করে ঘর সাজাইছে। আল্লাহ বলে, যা, তোর স্বামীরও নারাজ করে দিলাম, আমিও নারাজ হইলাম, দেখি এবার তোর সংসার তুই গুছা। মালিকের দয়া ছাড়া এক পলকে সীতাকুণ্ডের এত বড় অগ্নিকাণ্ডে কিভাবে আগুন লাগছে ঠিক মতো কেউ বলতে পারে না। মালিকের দয়া ছাড়া তো আমাদের 1 মিনিট টিকার সুযোগ নেই, 1 মিনিট টিকার সুযোগ। এজন্য মা, আমি অনুরোধ করছি, আমার কথার মাকসাদ এটাই মা, যেভাবে বললে আপনারা বুঝবেন, আপনাদেরকে হেয় করা না, আপনাদেরকে ছোট করা না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছে, শোনো নারীরা,
গোটা পৃথিবী যখন তোমাদেরকে লজ্জা মনে করত, গোটা পৃথিবী যখন কন্যা সন্তানকে অপমান মনে করত জন্ম নেওয়া, আরব না শুধু, সারা পৃথিবী, সারা পৃথিবী। আরব দেশে কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে দাফন করত। এটা শুধু আরবে বেইজ্জতি ছিল, আর সব জায়গায় ইজ্জত না। ইরানে নবীজির জামানার আগ মুহূর্তে ইরানের মধ্যে রাষ্ট্রীয়ভাবে এই সিদ্ধান্ত ছিল, তখন 3 জিনিসে সবার অধিকার, যে যেখানে পাবে ব্যবহার করতে পারবে। 3 জিনিস সরকারিভাবে এটা সিদ্ধান্ত, স্বীকৃতি ছিল: আগুন, পানি, নারী। আগুন সবার, পানি সবার, নারী সবার। নাউজুবিল্লাহ। কার মেয়ে, কার বোন, কার স্ত্রী, কার মা, কিচ্ছুর কোনো হিসাব ছিল না। এই হালাত ছিল নারীর। সেই নারীকে আল্লাহ তাআলা বলে, যখন তোমাদেরকে মনে করা হইতো লজ্জা, ঘৃণা, অপমান, তখন আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদের জন্য শব্দ ব্যবহার করছি 2 বার, যে এ মানুষ, নারী অপমান না, মেয়ে ঘৃণা না, মেয়ে তাবশীর, মেয়ে সুসংবাদ। ফাইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। 2 বার বলছে মিয়া, আমার মাথা অবাক লাগে, মা বুশিরা বিহি কেন কইল? আবার আল্লাহ বলে, আমি 2 বার বলছি, হে পৃথিবীবাসী শোনো, যে ঘরে একটা মেয়ে হয়েছে সে ঘরে অপমান না, বরং একটি সুসংবাদ, একটি সুসংবাদ। এই ঘরে একটি কন্যা হয়েছে, এটা সুসংবাদ, এটা ইজ্জত, এটা তাবশীর। সেই মা আজকে ভুলে গেছে, সেই বোনের আজকে ভুলে গেছে। এই বোনের আপনারা ভুলে গেছেন। আশ্চর্য, আশ্চর্য। মন চায় শুধু আপনাদের জন্য মাঝে মাঝে কাঁদি। টেলিভিশন আপনাদেরকে ভুলায় দিছে, মোবাইলের নর্তকী আপনার ঘরে ভুলায় দিছে। আপনারা ভুলে গেছেন, আপনারা টেলিভিশনের ওই বেডির সাজে সাজে নিজেরা সাজতেছেন। রাস্তার মহিলা, বাজাইরা অসভ্য মহিলা, বখাটের পুরুষের ভোগের সামগ্রী, সে কাপড় 8-7, লাল, নীল, হলুদ বোরকা, টিয়া কালার, বেগুনি কালার বোরকা, এরপরে নতুন আরেকটা শয়তানি খিমার। 1 নম্বর শয়তানি পোশাক, 1 নম্বর শয়তান। এটা যেই মহিলা খিমার পরে, এটা শয়তান মহিলা। এটা কোনো মুসলমানের পোশাক না, এটা পর্দা না, এটা সম্পূর্ণ হলো নিজের রূপ আর যৌবনকে পর পুরুষের কাছে আকর্ষণীয় করে দেখানোর জন্য। আমার কাপড়ের ব্যবসায়ী বলতেছে, হুজুর 3 পিসের যত কালার গোটা বাংলাদেশে, তার চাইতে 2500-এর চাইতে বেশি কালার খিমারে। বড় পাইকারি ব্যবসায়ী গাউসিয়ার, উনি বলছেন। কেন এমন হয়ে গেল? কালো ঢিলে ঢালা বোরকা, মাথার উপরের পাট্টা, চোখ ঢাকা, চেহারা ঢাকা, এটাই কেবল বোরকা। এটাই মা, এটাই মুসলিম নারী, এটাই ইমানদার নারী। এই মা, এই নারী, এই বোন, ইনশাআল্লাহ আপনারা যারা এসেছেন একটু সবর করেন। মা, সমাজের আর 10টা মহিলার মতো ভাইসা যাইয়েন না, রাস্তার মহিলাদের মতো ভেসে যাইয়েন না। আমি আপনাদের এই ভাই ওয়াদা দিলাম, একদিন জান্নাতে দেখবেন, হাসরের ময়দানে দেখবেন ওরা চিৎকার করে মরছে, আর আপনি জান্নাতের রানী হিসাবে, জান্নাতের হুররা আপনাকে কদমবুসি করতেছে। 70,000 হুরের চাইতে বেশি দাম হবে দুনিয়ার যেই নারী জান্নাতি হবে, সেই নারী। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। অতএব আল্লাহ তাআলা বলেন, ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। আল্লাহ বলেন, ও মুসলিম নবীর নারীরা, তোমরা দামি, তোমরা ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, তাকওয়ার ভিত্তিতে, গুনাহমুক্ত জীবনের ভিত্তিতে
সেজদার ভিত্তিতে সেজদা করবা বেশি, যত দামি হবা তত, আল্লাহকে যত ডাকবা, জিকির যত করবা, পর্দা যত করবা, নিজের সতীত্ব আর ইজ্জতের হেফাজত যত করবা, পর পুরুষের ভোগের সামগ্রী, লোভের সামগ্রী, পর পুরুষের দৃষ্টির সামগ্রী নিজেকে বানানোর থেকে বিরত রাখবা যত, আল্লাহ বলেন দাম তোমাদের বাড়বে তত। এরপরে আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে বিশেষভাবে বলছি, তোমরা তোমাদের গলার আওয়াজ পর পুরুষের সামনে মোলায়েম মিষ্টি কণ্ঠে করবা না। নিজের গলার যত সৌন্দর্য, কণ্ঠের যত মায়া, কণ্ঠের যত মধু, গলার যত সুন্দর, স্বামীর সামনে দেখাও, সন্তানের সামনে দেখাও, কিন্তু বেগানা পুরুষের সাথে বিনা প্রয়োজনে কথা বলারও অনুমতি নাই। আর একান্ত প্রয়োজনে কথা বলতে হলে আল্লাহ তাআলা বলছে ঝাঁঝালো কর্কশ আওয়াজে বলবা। হাদিসের মধ্যে আছে, এই আয়াতের তাফসিরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আয়াত নাজিল হওয়ার পরে আমরা মুসলিম মহিলারা পর পুরুষের সাথে যদি কথা বলতে হইতো তো মুখে কাপড় দিয়া ঢাইকা এরপরে আমরা কথা বলতাম, যাতে আওয়াজ ভিন্ন রকম বোঝা যায়, এভাবে কথা বলতেন। শেষ পর্যন্ত আল্লাহ বলেন ওয়াকুলনা কওলাম মারুফা, আল্লাহ তাআলা বলেন মুসলিম নারীরা যা বলবা সৎ বলবা, সঠিক বলবা, নেকের কথা বলবা। এই জবান বের হবে কথা তো আল্লাহর কথা, আখিরাতের কথা, কোরআনের আওয়াজ, জিকিরের আওয়াজ। এজন্য মা আল্লাহকে ডাকেন, কোরআন পড়েন, সেজদা করেন, পর্দা করেন, নিজের ইজ্জত নিজে বুঝেন। বিশ্বাস করেন মা, টেলিভিশন আপনাদের এই দুনিয়ার এরা মাকে ইজ্জত দেয় নাই, নারীকে সম্মান দেয় নাই। হাজার হাজার বোন, হাজার হাজার বোন বিপদে আছে, বেপর্দি করতে করতে বেহায়া ছেলের খপ্পরে পড়ে জীবন যৌবন হারাইয়া, ইজ্জত সতীত্ব হারাইয়া অনেকেই অনেকখানে ঘৃণ্য জীবন যাপন করতেছে। অতএব আজকে যারা এসেছেন আপনাদের কাছে আমার আখিরি ফরিয়াদ, আপনারা ভোগের সামগ্রী, উপভোগের সামগ্রী, রাস্তার ভিন পুরুষের নজরের সামগ্রী আপনারা হবেন না। আপনারা মুসলিম মা, মুসলিম বোন, মুসলিম বিবি, পর্দা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, স্বামীর খেদমত করেন, আল্লাহর বন্দিগি করেন। ইনশাআল্লাহ নবীজি বলেছেন 8টা জান্নাত তোমার জন্য একসাথে খুলে দেওয়া হবে, তুমি যেটা দিয়া মন চায় ওটা দিয়ে যাইতে পারবা। এটা আল্লাহ রসুলের হাদিস। যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, স্বামীর খেদমত করলো, নিজের ইজ্জতের হেফাজত করলো, সে 8 জান্নাতের যেটা দিয়ে মন চায় যাইতে পারবে। আল্লাহ তাআলা যে মা বোনরা এসেছেন, শক্ত হইয়া থাকলে আমারে মাফ করেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত আমারে প্রায় বলে, মৌলানা আপনি কইতেন গিয়া বেশি শক্ত কইয়ালাম। প্রায় আমারে বলে, মহিলাদেরকে বলার ক্ষেত্রে কম নেককারে বেশি কইয়ালাম, শক্ত কইয়ালাম। আমি বলি যে হুজুর আসলে ছোটোবেলায় হতে পারে মধু কম খাইছি, এই কারণে শক্ত আইসা পড়ে। কিন্তু মা বিশ্বাস করেন, আমি আপনাদেরকে সম্মান করি, ইজ্জত করি। আপনারা যে মহিলারা এসেছেন, আপনাদের কাছে অনুরোধ, গোটা এলাকার জন্য, গোটা মহল্লার জন্য আপনারা মডেল হন, আপনারা আদর্শ হন। আপনাদের বোরকা দেখা, আপনাদের নামাজ দেখে, আপনাদের জিকির দেখে, আপনাদের তসবিহ দেখে হাজারো মানুষ যেন বদলে যায়, আরও মহিলারা যেন বদলে যায়। সর্বশেষ কথা হলো, আপনারা সবাই জানেন আমাদের এই আশরা মাদ্রাসা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ এই মাদ্রাসা অত্র কুমিল্লা অঞ্চলে দ্বীনের খেদমতে অনেক দূর আগায় আছে। ছাত্র, মাদ্রাসার ক্লাস, সর্বদিকে উপযুক্ত উস্তাদ এখানে পর্যাপ্ত। এজন্য আপনাদের কাছে আমার আজকে শেষ অনুরোধ, আলহামদুলিল্লাহ এখানে উপযুক্ত শিক্ষক, আলেমে দ্বীন মোহতামিম সাহেব সহ পুরা শিক্ষকদের বডি একেবারে উচ্চ মাপের লায়েক উপযুক্ত আলেম। অতএব আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় কোরআন শিখান, দ্বীন শিখান,
আলেম বানান, ইনশাআল্লাহ আপনাদের জীবন দামি হবে। আর যেই মা বোনরা এসেছেন মাদ্রাসা ছাত্র, মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনায় আপনারা জানেন অনেক টাকা পয়সা খরচ করতে হয়, সর্বদিকেই খরচ করতে হয়। মাদ্রাসা মুসলমানদের সহযোগিতাতেই চলে। জেনারেটর আসেনি, হায় হায়, এই কথাটা বলতে